তো গাইস, আজকে অফিস থেকে আসার পর মাথায় কিছু চিন্তা ভাবনা আসতেছে যে কি করা যায়। তো হুট করে একটা মাথায় শয়তানি বুদ্ধি আসলো যে একটা রেসিপি বানাবো আটা দিয়ে। তো আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করব। প্রথমে দুইটা আলু নিয়ে নিলাম। আলুটাকে ভালোভাবে ছিলে ছোট ছোট কুচি কুচি করে নিতেছি। ভালোভাবে কুচি কুচি করে নেওয়া হলে পরে দুইটা পেস্ট নিয়ে কুচি কুচি করে নেবেন। ভালোভাবে করে কুচি কুচি পিচ্ছি পিচ্ছি করে নিতে হবে, চিকন চিকন করে নিতে হবে আর কি। তা আমার এখানে আলুটা কুচি কুচি করা শেষ হয়ে গেল। পেস্টটা আমি আগে করে রেখেছি, আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। তো এখন আলুটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। তা ভালোভাবে পানিটা ছেঁকে নিতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো একটা পাত্রে 1 কাপ আটা দিয়ে নিলাম, হালকা পাতলা একটু তেল দিয়ে নিলাম। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আপনারা দেখতে থাকেন কিভাবে মিশাই। তো হালকা একটু লবণ দিয়ে নিলাম, আপনাদের পরিমতনভাবে আপনারা লবণ দিয়ে নেবেন। তা লবণ দিয়ে ভালোভাবে মেশাতে হবে। তা হালকা পাতলা চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা দিলে ভালো হয়, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো আমি দিয়ে নিচ্ছি যাতে স্বাদ হয়। তা হালকা একটু পানি দিয়ে ভালোভাবে জিনিসটাকে শেপে আনতে হবে। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে জিনিসটা শেপে আনি। তা ভালোভাবে ডলা হয়ে গেলে এইভাবে আনবেন, জিনিসটা যাতে গোল গোল হয়, সফট হয়। তাই এখান থেকে গুলাটা করে প্রায় 10 মিনিটের জন্য আলাদা রেখে দেবেন, তাহলে ভালো হবে। লবণের পানিটা ছাড়বে, তো তাহলে আপনাদের সুবিধা হবে বেশি। তো আমি ভালোভাবে এটাকে করে আপনাদের দেখাচ্ছি। আর এটা হয়ে গেলে সাইডে দিয়ে আমি যে আলু পেস্টগুলা কুচি কুচি করেছি তা ওইগুলা মিক্স করব কিভাবে, আপনারা দেখতে থাকেন। তা আমার গুলা হয়ে গেছে। তাই এখানে প্রায় আমি আপনাদেরকে 5 মিনিট দেখাচ্ছি। তা 5 মিনিট আলাদা রেখে দেবেন। তাই এখানে আমি একটা বাসন নিয়ে নিলাম। তা কুচি কুচি আলুগুলাকে দিয়ে নিচ্ছি এখানে। মরিচগুলাকে আলাদা করে নিচ্ছি, পেস্টগুলা দিচ্ছি। তা দিয়ে একটু লাড়বেন। পরে একটু লবণ, যে যার মতন পরিমাণ মতন দিতে পারেন, সমস্যা নাই। তো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। পরে হলুদ, মরিচ এগুলা দিয়ে আমি মেখে নিচ্ছি ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এখানে একটা ডিম অ্যাড করব। এই যে আমি ডিমটা নিচ্ছি। তা ডিমটাকে আমি ভেঙে দেখাচ্ছি। তা ডিমটা ভাঙ্গা হয়ে গেলে খোসাটা সাইড করে রেখে দেবেন, রেখে সুন্দরভাবে মিশিয়ে নেবেন। আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তা জিনিসটা দেখেন আপনার পানির মতন হচ্ছে। তাই এটাকে মিশিয়ে আপনারা আলাদাভাবে রেখে দিবেন। তা যে গুলাটা করেছি ওইটাকে আমি ছোট ছোট শেপে রুটি বানাবো। তো আপনারা দেখতে থাকেন কিভাবে আমি রুটি বানাই। তো আমি গুলাটা ভালোভাবে আটা দিয়ে এখন বানাবো। এই যে আমি একটু আটা দিয়ে নিচ্ছি। তো আমি এখন বানাবো। তো আমি এখন রুটি বানাচ্ছি। রুটিগুলো একটু বড় হতে হবে আর পাতলা হতে হবে, তাহলেই ভালো হবে। তো আমার রুটি বানানো প্রায় শেষ পর্যায়ে। এটা আমার শেষের রুটি। আমার রুটি হয়ে গেছে, রুটি বানানো হয়ে গেছে। তা যে জিনিসটা আপনারা মিশিয়েছেন আলু পেস্ট, ওই জিনিসটা নিয়ে নেবেন। নিয়ে একটা চামচ নিয়ে
পরে রুটিটার উপরে দিবেন, দিয়ে আমি রুটিটাকে কিভাবে পেঁচিয়ে রাখি দেখবেন। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে কি করি। জিনিসটা আমি বানিয়ে খাইছি, অনেক সুস্বাদু। তা দেখেন আমি কিভাবে রুটিটাকে শেপ দিতেছি, আপনারা ঠিক এইভাবেই শেপ দিবেন। আমার রুটিগুলো একটু মোটা হয়েছে তো তাই এমন একটা ভালো দেখাচ্ছে না, কিন্তু রুটিগুলো পাতলা হলে অনেকটা ভালো দেখাতো। তা আমি একটা বাসনে রেখে দিলাম, সাইডে নিয়ে আমি আরেকটা নিচ্ছি। তা আমার সবগুলা হয়ে যাওয়ার পর তেল গরম হতে দিচ্ছি। তা এখন তেলটা গরম হয়ে গেছে, এখন একটা একটা করে ছাড়বো আমি। সাবধানে ছাড়বেন যাতে তেলের ছিটামেটা না আসে, চুলাটা ড্রিম করে রাখলেই ভালো হবে। তা আমি দিচ্ছি, এই যে আমি একটা ছাড়লাম, এই যে আরেকটা ছাড়লাম। তা আমার প্রায় 4টা সারা হয়ে গেছে, 4টা বানাইছি, 4টাই ছেড়ে দিয়েছি। তো সুন্দরভাবে আপনারা এটা ভাজবেন। ভাজা শেষ হয়ে গেলে একটা পাত্রে নিয়ে তারপর একটু ঠান্ডা করে পরে আপনারা খাবেন। গরম গরম খেলে এমন একটা স্বাদ পাবেন না। তা আপনারা দেখতে দেন কিভাবে আমি কি করি। তা গাইস, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। আমি নতুন ব্লগ করি তো তাই এরকম একটা আমার আইডিয়া নেই। আপনাদের মাঝে একটু ভালোবাসা পেতে চাই, আপনারা সাপোর্ট করবেন, তাহলে আমি সাপোর্ট করব। মাঝখান দিয়ে কিছু কথা ভুল হয়ে যায়, তারপরও এগুলা কিছু মনে নেবেন না। কি থুয়ে কি বলে ফেলি তার নিজেরও ঠিক থাকে না। তা গাইস, আমার ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 4টা, মানে 4টা। তা নেওয়া হয়ে গেলে এগুলাকে আমি একটু ঠান্ডা করে নেব। তা আপনাদের দেখানোর জন্য ভালোভাবে দেখালাম। তাই এখন একটা চাকু দিয়ে এগুলাকে আলাদা করব, মানে কেটে আলাদা করে রাখবো। ওইখানে 2টা পিরিচ নিছি, ওই পিরিজে আমি রাখবো। তো আপনারা দেখতে থাকেন। তা আলাদা হয়ে গেলে আপনার একটা কাঁটা চামচ নেবেন, কাঁটা চামচ নিয়ে এখান থেকেও খেতে পারবেন, পিরিচে নিয়েও খেতে পারবেন। তো আমি পিরিচে নিচ্ছি, কারণ আমি এখানে আমার সাথে আরও অনেক সংখ্যা আছে, তাদেরও দিতে হবে। আর গাইস, আপনারা যেটা মনে করছেন যে এই আইডিটা সম্পূর্ণ আমার, জি না, এটা আমার না। আপনারা আমার ব্লগ দেখলে বুঝতে পারবেন আমার সাথে কে আছে, তার আইডিয়া নিয়েও আমি কিছু করি। দোয়া করবেন আমাদের সংসার জীবন যাতে সুখী হয়। সবার কাছে একটাই অনুরোধ, আমার পেজটাকে তাড়াতাড়ি উপরের লেভেলে পাঠিয়ে দেন, যাতে আমি কিছু টাকা আয় করতে পারি। মনের ভিতরে অনেক আশা ভরসা নিয়েই গাইস আমি পেজ খুলেছি। তা গাইস, আমার বানানো হয়ে গেছে। তো আপনাদেরকে আমি খেয়ে টেস্ট করে বলছি খেতে কীরকম হয়। তা আপনারা এটা চসের সাথে ব্যবহার করে খাবেন, খেতে অনেক সুস্বাদু। খাবারটা অনেক সুস্বাদু ছিল, আপনাদের বাসায় বানিয়ে খাবেন। আমিও বানিয়ে খেয়েছি, অনেক ভালো লেগেছে, আপনারাও ট্রাই করবেন। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
তো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবেন আর আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবেন।